ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করব। তার আগে তোমাদের বলে দিই আমাদের ব্ল্যাক নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস, হেলথ ওয়েলথ মনিটারি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম থেকে যারা প্রবলেমে ভুগছো, আমাদের কাজ জানুয়ারি 13 তারিখে হবে, ঠিক আছে? তো তোমরা যারা করাবে আমার অফিসিয়াল আইডি। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, পার্সোনাল ট্যারো রিডিংও কিন্তু আমার অফিসিয়াল আইডি সেম বুকিং হবে। আচ্ছা, তোমরা অনেকে আমাকে একটা মেসেজ করেছিলে, আমি যেটা বলি যে তোমাদের অনেকের যেটা হচ্ছে ফেসে পিম্পলস প্রবলেম চলছে, পিম্পলস রয়েছে, তো তাদের জন্য তোমার হচ্ছে আমাদের একটা ফেস ওয়াশ অ্যাভেলেবেল আছে। তো এই ফেস ওয়াশটা ইনস্ট্যান্ট গ্লো করবে। তোমরা এই ফেস ওয়াশটা কিন্তু এটা একটা ডক্টর রেকমেন্ডেড, তো তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করে দেখতে পারো। এটাতে টারমারিকের একটা এক্সাক্ট রয়েছে, যার জন্য তোমাদের কিন্তু ফেসটাকে যথেষ্ট, আমি কিন্তু আজকে এটা দেখো, আমার ক্যামেরা ভালো না, তাও কিন্তু একটা গ্লো কিন্তু করছে, ঠিক আছে? ইনস্ট্যান্ট যদি একটা গ্লো, এবং বিভিন্ন ডিফারেন্ট যে পিম্পলস আরও যে প্রবলেমগুলোর জন্য এই ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো। কারণ তোমরা জানো টারমারিক এমনি তোমার হচ্ছে ভালো একটা গ্রেডিয়েন্টস, তো টারমারিকের অবশ্যই তোমার একটা গুণাগুণ রয়েছে, যেটা এই ফেস ওয়াশের মধ্যে তোমরা পাচ্ছ, ঠিক আছে? এটা এটা তোমরা বুকিং করবে, সেম আইডি আমার অফিসিয়াল আইডি 9073539605। তবে এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি নয়, এটা কিন্তু তোমাদের পারচেস করতে হবে, ঠিক আছে? তো এটা ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল নয়, ঠিক আছে? চলো আমি তোমাদের আজকে তোমাদের আমি যেটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি, নেক্সট অ্যাকশন আমি দেখব যে তোমার পার্টনার নেক্সট অ্যাকশন কি নেবে, তোমাদের কি অবস্থা চলছে রিলেশনটা টোটাল। আমাকে যে তোমরা যারা যারা যা কোশ্চেন করছো, এটা মেল ফিমেল যারা ক্র্যাশ, যারা লাভার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ম্যারেজ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবারই জন্য রেজোনেট করবে। অল রাশি, অল জোডিয়াক সাইনের জন্য কিন্তু এটার আমাকে কিন্তু এক্সট্রা করে বলতে হবে না যে ম্যাম এটা নিয়ে আপনি ভিডিও বানান। তোমাদের আইডিয়া মানে মাথায় রেখেই আমি তোমাদের মেসেজ মাথায় রেখেই আমি কিন্তু রিডিংটা বানাচ্ছি। আর তোমরা যারা যারা বিউটি প্রোডাক্ট এবং যারা প্রবলেম রিলেটেড প্রোডাক্টের জন্য বিভিন্ন প্রবলেম রিলেটেড আমাকে কোয়ারি করছো, অবশ্যই আমি চেষ্টা করছি দেখিয়ে দিতে। আচ্ছা, আর একটা কোয়ারি এসছে, যারা ওয়েট গেইন করতে চাও তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আজকে দুটো প্রোডাক্ট দেখাতে, অনেকে বলছো ম্যাম আমাদের ওয়েট লসের জন্যই আপনি অলওয়েজ বলে যান, ওয়েট গেইন করার জন্য অফকোর্স আমাদের প্রোডাক্ট আছে। যারা ওয়েট গেইন করতে চাইছো তারা আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নেবে। আমাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা আছে, কিন্তু তোমার হচ্ছে যেটা তোমার হচ্ছে ফেস ওয়াশ যেটা, এইটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল নয়। আমি কিন্তু আবার ভালো করে বলে দিলাম, যেটা তোমাদের হচ্ছে ওয়েট গেনের প্রোডাক্ট সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে, কিন্তু যেটা তোমার ফেস ওয়াশ সেটা কিন্তু নেই, ওকে? তোমাদের আর যাদের যা কোয়ারি আছে আমাকে কোয়ারি করবে, আমাকে ফোন না করাই ভালো। আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, তোমরা দেখছো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, ঠিক আছে? কোনো সাইড ইফেক্ট নেই, বরঞ্চ ভালোই হবে। আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি, দেন আমি ইউজ করে তারপরে তোমাদের কিন্তু রিভিউটা বলি যে এই প্রোডাক্টটা ভালো। সুতরাং আমার সাইড থেকে তোমরা জানতে পারছো যে ম্যাম যখন ইউজ করছেন মানে প্রোডাক্টটা, তারপরেই আমি আগে নিজে ইউজ করে দেন আমি কিন্তু তারপরে বলি, ঠিক আছে? তো সেই হিসেবে তোমরা কিন্তু আজকে আমাদের গপু, আমাদের ডিভাইন গপু, তোমরা অনেকে গপুকে দেখতে চেয়েছিলে, গপু আজকে রিডিং করাবে। গপু বসো। হ্যাঁ, তো তোমরা যাদের যাদের বুক করতে হবে, অফকোর্স আর একটা কোশ্চেন করা হয়, পার্সোনাল রিডিং কি ম্যাম ফ্রি? নো, পার্সোনাল রিডিং হচ্ছে পেড। আমি ভীষণ রিজনেবল পেমেন্ট নিই, যেটা আমার টাইমের ভ্যালু আছে সেইটুকু আমি নিই, ঠিক আছে? তো এটা কিন্তু ফ্রি অফ কস্ট নয়, ঠিক আছে? কেউ আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করবে না, যেটা আমি পারবো না সেটা আমি বলেই দিই। তোমাদের যদি মনে হয় যে আমাদের ফ্রি অফ কস্টে রিডিং, আমার চ্যানেল দেখো, সবারই জন্য কিছুটা কি না হোক কিছুটা রেজোনেট করবে, ঠিক আছে? আর আমাদের যারা, আচ্ছা আমাকে আর একটা কোশ্চেন আর একজন করেছেন যে
বা শুধু কি আপনাদের অমাবস্যা পূর্ণিমাতেই কি শুধু নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস হয়? ইন বিটুইন যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে কি আপনারা করেন না? অফকোর্স করা হয়। তার মধ্যেও আমাদের হচ্ছে তিথিতেও করা হয়, বিভিন্ন শনি মঙ্গলবার করা হয়। তো যারা করাতে চাইবেন তারা আমার সাথে ফোনে হোয়াটসঅ্যাপে আগে মেসেজ করাই ভালো, দেন আমি যখন ফোন করতে বলবো তখন ফোন করে নেবেন, ঠিক আছে? আমাকে আগে ফোন না করাটা ভালো আপনাদের জন্য। অফকোর্স আমাদের কাজ হয় এবং প্রচুর বহু মানুষ উপকৃত হয়েছে, যার জন্য সবাই আজকে আমাদের সাথে রয়েছে না। অফকোর্স করিয়ে দেখতে পারেন যে আপনাদের ক্ষেত্রে কি রেজাল্ট আসে। আচ্ছা, আমি এবার স্টার্ট করব যে আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু মা হতে চলেছেন, অনেকে এখানে বাচ্চার মা আছেন, ঠিক আছে? আমি এখানে দারভেজের এনার্জি দেখছি, আপনার পার্টনার বা আপনি এই মুহূর্তে কিন্তু একদম একা রয়েছেন। তারপরে ফিরের এনার্জি, হায়ারোফেন্ট, অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ের প্রপোজাল পাবেন। যারা আনম্যারিড এখানে দেখছেন তারা কিন্তু তাদের পার্টনার কিন্তু বিয়ের প্রপোজাল দিতে পারে, বা আপনাদের মধ্যে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার লিড করছেন। আপনার পার্টনার কিন্তু প্রবলেমের চাবিকাঠি কিন্তু পেয়ে গেছে, যদি বলেন যে পেয়ে গেছে। আচ্ছা, আমি এখানে কিন্তু মা হওয়ার প্রবণতা যোগটা কিন্তু আমি এখানে আজকের রিডিংয়ে আমি স্ট্রংলি দেখছি। যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে আগামী বছরটা কিন্তু খুব ভালো আসতে চলেছে। ওকে, তো একটু উইশডম লাগান, একটু মাথায় বুদ্ধিটা লাগিয়ে কাজ করুন, কারণ একটু শান্তভাবে চিন্তা করুন, যোগ করুন, মেডিটেশন করুন, মনটাকে শান্ত করুন, কন্ট্রোলে রাখুন। অলওয়েজ আমি নিজেও মেডিটেশন করি এবং আমি নিজেও আপনার হচ্ছে যোগা প্র্যাকটিস করি, ঠিক আছে? তো একটু এই জায়গাগুলোকে একটু মাইন্ডটাকে শান্ত করুন। এখন তসলিমের এনার্জি, হ্যাং হয়ে গেছেন, আপনাকে আপনার পার্টনার ঝুলিয়ে দিয়েছে, কোনো ডিসিশন নিতে পারছেন না, বা আপনাদের অনেকের মা হওয়ার জায়গাটাও কিন্তু অনেকের পার্টনার কিন্তু ঝুলিয়ে দিয়েছে। হয়তো দেখা যাচ্ছে ইরেগুলার, হয়তো আপনার সাথে যোগাযোগ করছে, আসেই না, এই রকম কিন্তু একটা সিচুয়েশন কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সে তৈরি করে দিয়েছে। সে ডিসিশন আপনাকে ধরে রাখছে, না আপনাকে ছেড়ে দিচ্ছে, আপনাকে টোটালি একটা হ্যাঙ্গিং সিচুয়েশন করে দিয়েছে। আপনি নিজেও বুঝতে পারছেন না যে আমি এই সিচুয়েশনটা থেকে কি করে বেরিয়ে আমি মা হব। জটিলতা, প্রচণ্ড জটিলতার মধ্যে দিয়ে আপনাকে ঠেলে দিয়েছে। আপনি বুঝে উঠতে পারছেন না যে এই সিচুয়েশনটা থেকে আমি কিভাবে বেরোবো। আমি কিন্তু দেখতে পাচ্ছি, কারণ আপনার পার্টনারের লাইফে শুধু আপনি অপশান না, এর লাইফে কিন্তু আরও অপশান আছে। মাইন্ড স্থির নেই, এটা থাকলে ওটা চাই, ওটা থাকলে এটা চাই, সেটা থাকলে ওটা চাই, এই রকম একটা করে 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 বেড়াচ্ছে। আপনাদের কিন্তু আমি দেখছি এই সিচুয়েশনটা থেকে কিন্তু আপনাদের বেরোতে যদি হয়, আপনাদের একটু উইজডম, ম্যাচুরিটি নিয়ে ওয়ার্ক করতে হবে। কারণ ফুলমুনের এনার্জি এসে গেছে, এখানে টোটাল ফুলমুনের এনার্জি এসেছে। আপনার লাইফে কিন্তু আর কিন্তু কোনো বাধা থাকবে না, বাধা বিপত্তি থাকবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনি একটা ভালো প্রপোজাল পেতে পারেন। যাদের আনম্যারিড কাপেল তারা কিন্তু পার্টনারের কাছ থেকে, এবং আপনাদের লাইফে প্রবলেমগুলো থেকে কিন্তু অলরেডি আপনারা এবার বেরোতে শুরু করেছেন। কামিং ইয়ার দেখবেন আপনি আপনার পার্টনারের সাথে, আপনি ম্যানিফেস্ট করুন আপনার পার্টনারের সাথে আপনি রয়েছেন, ঠিক আছে? তো এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকের শারীরিক অবস্থাও কিন্তু ভালো না, কন্ডিশন ভালো না। তো আপনাদের যে কিন্তু টোটাল একটা হিলিং চলছে, বা আপনাদের রিলেশনটাকে আপনারা কিন্তু ঠিক করার দিকে কিন্তু এগোচ্ছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। অফকোর্স আপনাদের কিন্তু কামিং ইয়ারের রিলেশন ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আমি আরও এক্স্যাক্ট একটু ডিভাইনকে কোশ্চেন করব যে আপনাদের রিলেশন যাদের একদমই টোটাল, আমাকে কারণ অনেকে মেসেজ করে, আমি সবার মেসেজই দেখি। তো কামিং ইয়ারের যাদের একদম টোটাল অফ সিচুয়েশন, অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন, তারা আর কি রিউনিয়ন হবে চান্স আছে? এটা ছেড়ে দিন। আহা, দেখি যাদের একদম টোটাল অফ অন সিচুয়েশন আছে তাদের কি রিউনিয়ন হওয়ার চান্স আছে? যেটা আসবে
এটা পড়ে গেল, থাক, আমি এটা নেব না। আমি দেখি আর একবার কি আসছে। ওলট পালট হয়ে গেছে, টোটাল কার্ডগুলো ওলট পালট হয়ে গেছে, টোটালটাই ওলট পালট হয়ে গেছে। দেখি কামিং ইয়ারের মধ্যে আপনাদের রিলেশনটা কি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে, দেখে নি। ইয়েস, অফকোর্স আপনাকে এর জন্য ধৈর্য রাখতে হবে। টেম্পারেন্স মিন্স ইজ আ পেশেন্স, ঠিক আছে? তো আপনাদের যারা ম্যারেজ, একদম আনম্যারিড আছেন, তারা কি কোনো ম্যারেজ প্রপোজাল পেতে পারেন আগামী বছরের 2025-এ বা 2024 তো হতেই চললো। দেখি, আমি একটু দেখব। ইয়েস, নিউ বিগিনিং হবে আপনাদের, ঠিক আছে? তো একটু আপনাদের যেটা করতে হবে, নিউ বিগিনিং একটু রিস্কের সাথে করতে হবে, কারণ আপনার পার্টনার কিন্তু কেয়ারফুল নয়, কেয়ারলেস এনার্জি, ঠিক আছে? তো একে নিয়ে যদি আপনাদের এগোতে হয় তো আপনাদের একটু, আচ্ছা, যারা চাইল্ড প্ল্যানিং করছেন তাদের জন্য কি মানে আগামী বছরটা কি ভালো আসতে চলেছে? তো আমি এটা দেখব। ইয়েস, অফকোর্স আপনাদের 50-50 চান্স আছে, তো এর জন্য আপনাদের, আচ্ছা, যেটা হচ্ছে আপনাদের রেমিডি, আমি অবশ্যই বলবো যে কি রেমিডি হবে। আচ্ছা, যাদের চাইল্ড রিলেটেড ইস্যু আছে, আমাদের একটা ক্রিস্টাল অ্যাভেলেবেল আছে, সেই ক্রিস্টালটা কিন্তু আপনারা পড়তে পারেন। সেটা অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, তার সাথে আপনার গ্রহ নক্ষত্র এবং আপনার ওপর যদি কোনো রকম বাধা বিপত্তি থাকে স্টারের, সেইটা আপনার কিন্তু অনেকটা হেল্প করবে। তো ঠিক আছে, সেটা অর্ডার করবেন, আমার অফিসিয়াল আইডিতেই যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, চলুন দেখি তো আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নেব যে কি হতে চলেছে। ভেতর থেকে একটা কার্ড তুলে নিই। আপনাদের যেটা হচ্ছে কেতু দেবের কিন্তু প্রবলেম একটা রয়েছে, ঠিক আছে? তো এখানে আমি দেখছি আপনাদের একটা মেন্ডিকেন্সির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, ঠিক আছে? আপনাদের লাইফে প্রচুর মানে একটা অভাব সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আপনাদের আমি যেটা বলবো যে অনেকে হয়তো অনেক কিছু করেছেন, কিন্তু সেইখানে কিন্তু ফলাফল পাচ্ছেন না। অনেকে অনেক কিছু করে দেখে নিয়েছেন, মানে সব ট্যারো রিডার রিড করেছেন, সব করেছেন, কিন্তু সেইভাবে তুলনামূলকভাবে কিন্তু আপনারা সলিউশন কিন্তু পাচ্ছেন না। অনেকে কিন্তু মানি রিলেটেড প্রবলেমে কিন্তু ভুগছেন, আমি দেখতে পাচ্ছি। আপনাদের সাথে কিন্তু ধোঁকা হতে পারে বা হয়েছে, বি কেয়ারফুল, ঠিক আছে? স্পিরিচুয়ালিটির দিকে মন দিন, আপনি একটু পুজো আশ্রা বা স্পিরিচুয়ালিটির দিকে একটু ঝোঁক দিন, অফকোর্স আপনার জন্য ভালো হবে। আচ্ছা, আমি দেখবো যে আজকে এটা অনেকেই বলেছো যে রিউনিয়ন যদি হয় তো কতর এনার্জি, কত দিনের মধ্যে হতে পারে, আমি এটা দেখে নিই। কাউরি 6-3, মনে রাখুন 6-3-2-এর এনার্জি, 2-এর এনার্জিটা বেশি আসছে। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাউরির ইউনিয়ন হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে? কাউরির 1-4-2-3-6, ঠিক আছে? এই রকম কাউরির হয়ে যেতে পারে। এগুলো মাস হতে পারে, ঘন্টা হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, ঠিক আছে? তো সেইভাবে আজকে আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।